বেঈমান মানুষের সাথে এই চারটি কাজ করুন, সে একদিন নিজেই আপনার মূল্য বুঝবে, আপনার পায়ে পড়বে। মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, নিজের জীবনের সবচেয়ে গোপন অনুভূতিগুলো ভাগ করে নেয়, তখন সেই সম্পর্কটা শুধু একটা সম্পর্কে থাকে না, সেটা হয়ে যায় বিশ্বাসের আশ্রয়। মানুষ তখন নিজের সুখ, দুঃখ, স্বপ্ন, দুর্বলতা সবকিছু নির্ভয়ে তুলে দেয় সেই প্রিয় মানুষের হাতে। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা তখনই আসে যখন সেই আপন মানুষটাই একদিন বেইমানি করে বসে। কারণ শত্রুর আঘাত মানুষ সহজে মেনে নিতে পারে, কিন্তু যাকে নিজের মানুষ ভেবেছিলেন তার বিশ্বাসঘাতকতা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। এই কষ্টে চোখে জল দেখা যায় না, কিন্তু বুকের ভিতরে প্রতিদিন নিঃশব্দে মানুষকে পোড়াতে থাকে। অনেকেই তখন নিজেকে সামলাতে না পেরে কান্না করে, বারবার ফোন করে, রাগ দেখায়, ঝগড়া করে, অথবা বারবার বোঝানোর চেষ্টা করে আমি তোমার জন্য কতটা করেছি। কিন্তু জানেন কি, এই কাজগুলোই একজন বেঈমান মানুষকে আরো বেশি শক্তিশালী করে তোলে। কারণ সে বুঝে যায় এই মানুষটা এখনো আমাকে ভুলতে পারেনি। আর যখন কেউ বুঝে যায় যে আপনি এখনো পিছনে আটকে আছেন, তখন সে আপনার অনুভূতির মূল্য দিতে শেখে না, বরং আপনার দুর্বলতাকেই নিজের শক্তি বানিয়ে দেয়। তাই আজ আপনাকে এমন চারটি শক্তিশালী কাজের কথা বলবো, যেগুলো করলে বেঈমান মানুষটা বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভিতরে ভিতরে ছটফট করতে থাকে। সে ভাবতে বাধ্য হবে যে মানুষটাকে আমরা হারিয়েছি, সে সত্যিই আমার জীবনের মূল্যবান মানুষ ছিল। আর একসময় হয়তো সে নিজেই ফিরে এসে আপনার মূল্য বুঝতে চাইবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ চিৎকার নয়, নিজেকে এতটা শক্ত ও সফল করে তোলো যাতে আপনার অনুপস্থিতি একদিন তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। নাম্বার 1, সম্পূর্ণ নীরব হয়ে যান। কারণ বেঈমান মানুষ সবচেয়ে বেশি ভয় পায় নীরবতাকে। যে মানুষ একদিন আপনার অনুভূতির মূল্য দেয়নি, তার পেছনে বারবার দৌড়ে নিজের সম্মান নষ্ট করার কোনো অর্থ নেই। কারণ বেঈমান মানুষ কখনো আপনার কান্নার মূল্য বোঝে না, সে শুধু বোঝে আপনি এখনো তার প্রভাবের মধ্যেই আটকে আছেন। আপনি যদি প্রতিদিন তাকে ফোন করেন, বারবার মেসেজ পাঠান, কান্না করেন, অভিযোগ করেন, অথবা বোঝানোর চেষ্টা করেন যে আপনি কতটা কষ্টে আছেন, তাহলে সে মনে মনে আরো নিশ্চিন্ত হয়ে যায়, এই মানুষটা এখনো আমাকে ভুলতে পারেনি। আর মানুষ যখন বুঝে যায় যে কেউ এখনো তার জন্য দুর্বল, তখন সে সেই অনুভূতির মূল্য দিতে শেখে না, বরং সে ভাবতে শুরু করে আমি চাইলে আবার তাকে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু গল্পটা বদলাতে শুরু করে ঠিক সেদিন, যেদিন আপনি হঠাৎ সম্পূর্ণ নীরব হয়ে যান। না কোনো ফোন, না কোনো অভিযোগ, না কোনো ব্যথা, না কোনো কান্না, শুধু নিঃশব্দে নিজেকে সরিয়ে নেওয়া। এই নীরবতাই ধীরে ধীরে তার মনের ভিতরের ভয় তৈরি করতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটার মূল্য বেশি বোঝে যেটা একসময় তার হাতে ছিল কিন্তু হঠাৎ হারিয়ে গেছে। সে তখন ভাবতে শুরু করবে এতদিন যে মানুষটা প্রতিদিন আমার খোঁজ নিত, সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? সে কি সত্যিই আমাকে ভুলে যাচ্ছে? তার জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছে? সে এত শান্ত কেন? এই প্রশ্নগুলো বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে ভিতরে একজন বেঈমান মানুষকে অস্থির করে তোলে। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি ছটফট করে যখন সে কাউকে আর নিজের নিয়ন্ত্রণে রাখতে না পারে। আপনি যদি সবসময় তার পেছনে থাকেন, তাহলে সে নিশ্চিন্ত থাকে। কিন্তু যেদিন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, নিজেকে গড়তে শুরু করবেন, নিজের সুখ খুঁজে নিতে শিখবেন, সেদিন সে বুঝবে আপনি আর আগের সেই দুর্বল মানুষটি নেই। মনে রাখবেন, নীরবতা মানে হার মেনে নেওয়া নয়, নীরবতা মানে নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা। সব কথার উত্তর শব্দে দিতে হয় না, কিছু উত্তর সময় দেয়, আর কিছু উত্তর দেয় আপনার নীরব সাফল্য। কারণ সঠিক সময়ের নীরবতা চিৎকারের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর প্রতিশোধ হয়ে দাঁড়ায়। নাম্বার 2, নিজের জীবন বদলে ফেলুন। কারণ আপনার সফলতাই হবে সবচেয়ে বড় জবাব। বেঈমান মানুষ কখনোই চায় না আপনি তাকে ছাড়া ভালো থাকুন। সে মনে মনে চায় আমাকে হারিয়ে ওর জীবন অন্ধকার হয়ে যাক, ও যেন প্রতিদিন আমার অভাব অনুভব করে। এই কারণেই অনেক মানুষ সম্পর্ক ভাঙার পর নিজেকে ধ্বংস করে ফেলে। কেউ হতাশায় ডুবে যায়, কেউ নিজের স্বপ্ন ছেড়ে দেয়, কেউ আবার সারাদিন শুধু পুরনো স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। আর তখন বেঈমান মানুষটা ভিতরে ভিতরে জিতে যায়, কারণ সে বুঝে যায় তার চলে যাওয়াই আপনার জীবন থামিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি সত্যিই তাকে সবচেয়ে বড় জবাব দিতে চান, তাহলে কান্না নয়, নিজেকে বদলে দিয়ে দেখান। নিজের জীবনকে নতুন করে গড়ে তুলুন, নিজেকে আগের থেকে শক্তিশালী বানান, নতুন কিছু শিখুন, নিজের ক্যারিয়ারের দিকে মন দিন, টাকা উপার্জনের নতুন পথ তৈরি করুন, শরীরের যত্ন নিন, সুন্দরভাবে চলাফেরা করুন, নিজের ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলুন।
কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজের জীবনটা এতটা উন্নত করা যাতে একদিন মানুষ আপনাকে হারানোর জন্য আফসোস করতে বাধ্য হয়। মনে রাখবেন, যে মানুষটা একসময় আপনাকে অবহেলা করেছিল সে একদিন চুপচাপ আপনার পরিবর্তন দেখবে। যাকে সে দুর্বল ভেবেছিল সেই মানুষটাই আজ আত্মবিশ্বাসে ভরপুর। যাকে সে হারিয়ে ফেলেছিল সে মানুষটা তার ধারণা থেকেও অনেক বেশি মূল্যবান ছিল। আর ঠিক তখনই তার ভিতরে অনুশোচনা জন্ম নিতে শুরু করবে। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে বুঝতে পারে যাকে সে অবহেলা করে হারিয়েছে সেই মানুষটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনার হাসি, আপনার আত্মবিশ্বাস, আপনার সফলতা তার রাতের ঘুম কেড়ে নেবে। সে ভাববে, আমি যাকে ছেড়ে চলে গেছিলাম সে আজ আমাকে ছাড়াই এত ভালো আছে। এই অনুভূতিটাই একজন বেঈমান মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কারণ সে বুঝতে পারে আপনি তার উপর নির্ভর নন, আপনি নিজের শক্তিতে দাঁড়াতে শিখে গেছেন। আর মনে রাখবেন, মানুষের সামনে কাঁদা সহজ, কিন্তু নিজের কষ্টকে শক্তিতে বদলে সফল হওয়াই আসল ক্ষমতা। কারণ একদিন আপনার পরিবর্তনই হবে তার সবচেয়ে বড় অনুশোচনা। আর সেই অনুশোচনাই তাকে ভিতরে ভিতরে আপনার কাছে হার মানতে বাধ্য করবে। তৃতীয়, তাকে সহজে ক্ষমা করবেন না। কারণ নিজের মূল্য সস্তা করে দিলে মানুষ কখনো সম্মান করতে শেখে না। অনেক মানুষ আছে যারা বেইমানির পরেও খুব সহজে আবার সেই মানুষটাকে জীবনে ফিরিয়ে নেয়। একটু কান্না, একটু নাটক, কয়েকটা মিষ্টি কথা আর কিছু মিথ্যা প্রতিশ্রুতি, ব্যাস আবার সব আগের মতো বিশ্বাস করে ফেলে। কিন্তু মনে রাখবেন, এই ভুলটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যে মানুষ একবার আপনার বিশ্বাস ভাঙতে পেরেছে সে সুযোগ পেলে আবারও একই কাজ করতে পারে। কারণ সে জানে যাই হয়ে যাক না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করেই দেবেন। আর মানুষ যখন বুঝে যায় যে তাকে হারানোর কোনো ভয় নেই তখন সে সম্পর্কের মূল্য দিতে শেখে না। তাই নিজের মূল্য এতটা সস্তা বানাবেন না যে কেউ ইচ্ছামতো আঘাত করে আবার সহজেই ফিরে আসতে পারে। যদি কেউ সত্যিই আপনাকে হারানোর কষ্ট অনুভব করতে চায় তাহলে তাকে আপনার অনুপস্থিতি অনুভব করতে দিন। তাকে বুঝতে দিন আপনি শুধু ভালোবাসা দিতে জানেন না, প্রয়োজনে নিজেকে দূরে সরিয়ে রাখতে জানেন। সবসময় মনে রাখবেন, যে জিনিস মানুষ খুব সহজে পেয়ে যায় তার মূল্য মানুষ খুবই কম দেয়। মানুষ তখনই কাউকে সত্যিকারের সম্মান করতে শেখে যখন তাকে হারানোর ভয় কাজ করে। আপনি যদি বারবার একই মানুষকে সুযোগ দিতে থাকেন তাহলে সে মনে মনে নিশ্চিত হয়ে যাবে, আমি যাই করি না কেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না। আর এই নিশ্চিত ভাবটাই একজন মানুষকে আরো বেপরোয়া করে তোলে। তখন সে আর নিজের ভুল বদলানোর প্রয়োজনীয় অনুভব করে না। তাই নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কারণ ভালোবাসা জীবনের একটা অংশ, কিন্তু আত্মসম্মান হলো মানুষের অস্তিত্ব। যে ভালোবাসার জন্য আপনাকে নিজের সম্মান বিসর্জন দিতে হয় সেই ভালোবাসা কখনো শান্তি দেয় না। মনে রাখবেন, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। আর আত্মবিশ্বাস হারিয়ে কোনো সম্পর্ককে ধরে রাখলেও সেখানে কোনো সত্যিকারের সম্মান জন্মায় না। যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার চোখের জলকে দুর্বলতা নয়, মূল্যবান অনুভূতি হিসাবে দেখবে। তাই নিজেকে এতটা সহজলভ্য বানাবেন না যাতে মানুষ আপনাকে হারানোর ভয়টাই ভুলে যায়। কারণ জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে বারবার কাঁদে, বরং সে যে নিজের আত্মসম্মান বাঁচিয়ে রেখে নীরবে দূরে সরে যেতে পারে। নাম্বার 4, সুখে থাকার অভিনয় নয়, সত্যিই সুখী হয়ে উঠুন। এটাই সবচেয়ে কঠিন, আবার এটাই সবচেয়ে শক্তিশালী কাজও। অনেক মানুষ আছে যারা সম্পর্ক ভাঙার পরে শুধু মানুষকে দেখানোর জন্য সুখে থাকার অভিনয় করে। সোশ্যাল মিডিয়ায় হাসির ছবি দেয়, স্ট্যাটাস দেয়, দেখাতে চায় আমি খুব ভালো আছি, কিন্তু বাস্তবে ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ে, রাতে একা কাঁদে, পুরনো স্মৃতিতে ডুবে থাকে, আর নিজেকে জোর করে শক্ত দেখানোর চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, অভিনয় করে কখনো শান্তি পাওয়া যায় না। আপনাকে সত্যিই নিজের সুখ খুঁজে নিতে হবে। নিজেকে এমন করে গড়ে তুলতে হবে যেখানে আপনার হাসিটা আর কারোর উপর নির্ভর করবে না। কারণ আপনি যখন সত্যিকারের সুখী হয়ে উঠবেন ঠিক তখনই বেঈমান মানুষটা বুঝতে শুরু করবে সে সত্যিই আপনাকে হারিয়ে ফেলেছে। আর এই উপলব্ধিটাই একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে মানুষ সেই জিনিসটার জন্যই সবচেয়ে বেশি কাঁদে যেটা সে একসময় পেয়েছিল, কিন্তু পরে বুঝেছে সেটা আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়। আপনি যদি নিজের জীবনকে এত সুন্দরভাবে গড়ে তোলেন সেখানে তার প্রয়োজন আর অনুভবই হয় না। সেখানে আপনি নিজের স্বপ্ন, নিজের শান্তি, নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিখে যান, তাহলে সে ভিতরে ভিতরে ছটফট করতে শুরু করবে। কারণ তখন সে বুঝবে যাকে আমি অবহেলা করেছি সে তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ ছিল। মনে রাখবেন, বেঈমান মানুষকে কান্না দেখিয়ে যেতে যায় না, রাগ দেখিয়েও যেতে যায় না, যেতে যায় নিজেকে বদলে, নিজের মূল্য বাড়িয়ে, নিজের সম্মান ধরে রেখে। অতিরিক্ত কান্না মানুষকে দুর্বল বানায়, অতিরিক্ত ভালোবাসা মানুষকে সস্তা বানায়।
কিন্তু আত্মসম্মান মানুষকে অমূল্য বানায়। তাই আজ থেকে কারো পেছনে দৌড়ানো বন্ধ করুন। যে আপনাকে হারিয়েও আপনার মূল্য বোঝেনি, তার জন্য নিজের জীবন নষ্ট করবেন না, বরং নিজের জীবনের দিকে তাকান। নিজেকে মানসিকভাবে শক্ত করুন, নতুন স্বপ্ন তৈরি করুন, নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে শিখুন। নিজেকে এতটা শক্তিশালী বানান যাতে একদিন সেই বেঈমান মানুষটাই আপনাকে হারানোর কষ্টে রাত জেগে থাকে, আর আপনি তখন শান্ত মনে শুধু একটা কথাই ভাববেন, আমি কাউকে হারিয়ে ভাঙিনি, আমি নিজেকে গড়ে তুলেই জিতেছি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।